বছর আমার মামা 16 বছর ধরে বিডিআর বিদ্রোহীতে আছে জেলে। তো ওনার মুক্তির জন্য এবং জেলবন্দি যারা আছে সকলের মুক্তির জন্য আমরা আজকে আন্দোলনে নেমেছি। উনি কত বছর থেকে জেলে আছেন? উনি 16 বছর ধরে। ওনাকে কেন আটক করা হয়েছে? শুধু এটা তো একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। এটা তো শুধু একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। এখানে বিডিআর বিদ্রোহীতে এখানে শব্দটা আসবেই না। এখন যদি না মুক্তি দেওয়া হয় তাহলে আমরা জেলবন্দীদের মুক্তি না নিয়ে রাজপথ ছাড়বো না, রাজপথ দখল করে ছাড়বো। কেন তাদেরকে অহেতুক অ্যারেস্ট করা হলো? হ্যাঁ, তারা তো নিরপরাধ। শুধু কেন তাদেরকে জেলে আটকে রাখা হয়েছে? তাদের বাবা মা আমার জন্য তাহলে কি ফ্যাসিস্ট আওয়ামী লীগের হয়েছে কি? ফ্যাসিস্ট আওয়ামী লীগের এই কারণে কি এই মিথ্যা গ্রেফতার হয়েছে? হ্যাঁ, আমাদের পুলিশ শেখ হাসিনা এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড করেছে। তার এই হত্যাকাণ্ডটা মূলত পরিকল্পিত করা হয়েছে। এটা কোনো বিডিআর বিদ্রোহ না। আমাদের দাবি আমার মামা জামাল হোসেন বিডিআর, ওনার মুক্তি চাই। উনি সহ বিডিআর বিদ্রোহ যারা আছে সকলের মুক্তি চাই এবং তাদের যে চাকরিচ্যুত হয়েছে সেই চাকরিটা ফেরত চাই। আমাদের প্রত্যেক পরিবারের যথেষ্ট ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ চাই। আমাদের প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার মামা আমার দাদা ভাই মারা গিয়েছে। আমার মামা দেখেনি, আমার বাবা মারা গিয়েছে, কখনো ছিল না। আমার আঙ্কেল মারা গিয়েছে, তখন আমার মামা একজন অবিবাহিত, তার ভবিষ্যৎ এটা একটা শেখ হাসিনা খুনি, ওনার একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। এখানে বিডিআর বিদ্রোহ কথাটা কখনোই আসবে না। এটা পরিকল্পনা করে হত্যা করছে। ভারতের সাথে ভারতের র আছে, আরো এরকম অনেক এগুলো জড়িত। জি, আমরা সুষ্ঠু বিচার চাই। এখানে বিডিআরদের কোনো দোষ নেই। তারা একটা পরিকল্পনা করে হত্যা করছে। তারা শুধু তাদেরকে জেলে বন্দি করে রেখেছে। তাদের বাবা মা, তাদের সন্তান চাই, আরো যারা আত্মীয় স্বজন আছে, ছেলে মেয়ে, তাদের বাবারা দেখতে চায়। তো সেজন্য শুধু কেন তারা জেল খাটবে? কেন তাদের পরিবারের ক্ষতি হচ্ছে? সবার একটা ক্ষতি হচ্ছে, তাদের ভবিষ্যৎ আছে। সেজন্য আমরা তাদের মুক্তি চাই। ওখানে তো কথা বলতে হয়েছে, কেমন আছে, ভালো আছে, এর বেশি তো কথা বলা যায় না। সবাই দেখা করতে আসে। আমি 1 বছর আগে দেখা হয়েছে। এরপরে